ভাই, তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বৌদি, বলো না। তুমি তোমার দাদার হয়ে কেসটা একটু লড়বে? বৌদি বৌদি দাদা কি করেছে আমি তো সেটা জানিই না। এখন এই কেসটা লড়তে গিয়ে আমি আমার কেরিয়ার শেষ করব নাকি বলো? হ্যাঁ তাই তো, ঠিকই। তার মানে তুই এটা বিশ্বাস করিস যে আমি এরকম কোনো কাজ করতে পারি, তাই তো? দেখ দাদা, তোর সাথে আমাদের বহু বছর কোনো যোগাযোগই নেই। এখন তুই কি করতে পারিস বা পারিস না সেটা তো আমি জানি না। সত্যি কথা। আর তুই এটা ডিনাই করতে পারবি না যে তোর অলরেডি অপরাধ জগতের সাথে একটা কানেকশন ছিল। এখন তার মধ্যে থেকে এক্স্যাক্টলি তুই কোনটা করেছিস সেটা আমি কি করে বুঝবো বল? আমরা এখানে এসেছিলাম বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে। সেটা হয়ে গেছে, এবার তো আমাদের ফিরে যাওয়া উচিত, তাই না? কেন? এই তো বলছিলে এখানে থাকতে পারলে ভালো হয়, ছেলেটাকে এখানকার স্কুলে দেবে। তা যেই শুনলে যে দাদার হয়ে কেস লড়তে হতে পারে অমনি এখন লখনৌ চলে যেতে হবে? মা, আমরা না বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বাস করি। অপরাধ জগৎ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি, সৎভাবে বাঁচার চেষ্টা করি। এমন কারোর সাথে আমরা কেন মিশবো যে অপরাধ জগতের মাথা? আপনি ভাবলেন কি করে সেটা? তাহলে সম্পর্কটা রাখার কি মানে? কেন এই বিয়ে বাড়িতে এসেছিলে তোমরা? শুধুমাত্র দেখতে এসেছিলে সবটা? আজকে দাদার টাকায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এই কথাগুলো বলছো, লজ্জা করছে না? বৌদি বৌদি, এটা কোনো কথাই না। আর টাকার গায়ে লেখা আছে নাকি সে টাকা কোথা থেকে বা কার হাত ঘুরে এসেছে? এটা কোনো বড় কথা না বৌদি। বাহ, এটা কোনো বড় কথা নয়, কিন্তু আজ তোমাদের দাদা শুধুমাত্র তোমাদের জন্যই প্রত্যেকটা মুহূর্তে এতটা রিস্ক নিয়ে। আমি মানি না বৌদি। এই কথার অনেক অনেক প্রতিযুক্তি আমি দিতে পারি। আর সংসার বড় করার জন্য সবাই রিস্ক নেয় বৌদি। তার জন্য যে কাউকে অপরাধ জগতে যেতে হয় তার কোনো মানে নেই। গুটি ছাড়ো না। রোজ রোজ এই একই বিষয় নিয়ে কেন তর্ক করছো ওদের সঙ্গে? আমার ভালো লাগছে না আর। আচ্ছা তুমি আমার কথা শোনো, তুমি যে বড় লয়ারের কাছে গিয়েছিলে কেসটা লড়ার জন্য, তা তিনি কি বললেন? তিনি কি রাজি হলেন না? না মা, তিনি রেশমির হয়ে লড়বেন। তবে আমি ওনাকে চ্যালেঞ্জ করে এসেছি, আমি অঙ্কুশের হয়ে দাঁড়াবো। কেস তো তোমাদেরই ফরে। তোমার মা আমার কাছে এসেছিলেন। উনি এখানে এসেছিলেন? এক মিনিট, আপনি যেহেতু আমাদের সঙ্গে কমিটেড ছিলেন, আপনি আমাদের পক্ষে নিশ্চয় কথা বলেছেন। হ্যাঁ, তোমাদের পক্ষেই কথা বলেছি, কিন্তু তোমার মা তো খুব একরোখা মহিলা। উনি আমায় শাসিয়ে গেছেন যে আমি নাকি কেসটায় হারবই। Now it's become a prestige fight. দেখো ঋতুরাজ, একজন ক্রিমিনাল, একজন অপরাধী, সে জিতে যাবে আর আমরা 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 হেরে যাব। এটা তো হতে পারে না। না আমরা না, তুমি। কিন্তু বিষয় তো একটাই, তুমি যে অভিযোগ করেছো সেটা তো সত্যি নয়। আপনাকে কে বললো যে যে অভিযোগটা আমি করেছি সেটা সত্যি নয়? আমার এটুকু বয়স তো হয়েছে, এতদিন ধরে কেস নিয়ে ঘাটাঘাটি করছি, চুল পাকিয়ে ফেললাম, আর এটুকু বুঝতে পারবো না? না না, আপনি সত্যি ঠিকটা বোঝেননি। আচ্ছা আপনি বলুন তো, আপনার স্ত্রী কি ঠিক কথা বলছেন? দেখুন, একজন মেয়ে অভিযোগ করেছে, অনেক রকম রাইটস থাকে। আমি কি বলবো, যখন অভিযোগ করেছে আমি শুধু এটুকুই চাইবো যে একটা নিরপেক্ষ তদন্ত হোক। এর বাইরে আমার সেরকম কিছু বলার নেই। আপনি খুব ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করলেন ব্যাপারটা। উকিলরা যদি সব সত্যের উপর নির্ভর করে কাজ করতো তাহলে তো দুনিয়ায় সত্যযুগ নেমে আসতো। সত্যযুগ কি এত তাড়াতাড়ি আসতে দেওয়া ঠিক?
তাহলে উকিলরা বাঁচবে কি করে? আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন? তুমি যখন একটা সত্যি কথা বলেছো তখন আবার টেনশন কিসের? না দেখুন, সবসময় আইন তো সত্যির পথে চলে না, না মানে সত্যি মিথ্যে দিয়ে কি সবটা হয়ে যায়? আমার টেনশনের কারণ হচ্ছে ওই গুড্ডি সরকার। ওই গুড্ডি সরকারকে তো আমি চিনি, আমি একদম হাড়ে হাড়ে চিনি ওনাকে। উনি প্রচন্ড জেদি একজন মহিলা। উনি উনি চাইলে সবকিছু করতে পারেন। তার মানে এটাই দাঁড়াবে যে উনি আমাকে বেট করবেন। আমার এতদিনের ওকালতি, এতদিনের নাম ডাক উনি এত সহজে আমায় হারিয়ে দেবেন? না দেখুন, উনি তো অন্য কোনো লয়ারকেও অ্যাপয়েন্ট করতে পারেন, তাই না? না, আমার মনে হয় উনি কোনো উকিল হায়ার করবেন না। আসলে মানুষের ওভার কনফিডেন্স হয়ে গেলে যেটা হয় ওনারও ঠিক তাই হয়েছে। উনি ভাবছেন উনি একাই দাঁড়িয়ে কেসটা জিতিয়ে দেবেন, আর লোকে হাততালি দিয়ে বলবে আপনি জিতে গেছেন, আপনার স্বামী জিতে গেছে। যাকে ওসব কথা বাদ দিন, আজকে টাকা আনার কথা ছিল, এনেছেন কি? দেখুন, আমি কিন্তু এখনো কেসটা হোল্ড করে রেখেছি। যদি আমার মনের মতো টাকা না পাই তাহলে আবার আমি ওকে নক করব। নক করে বলবো যে আপনার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি, আপনার কেসটা আমি লড়বো। সবকিছুই শুধুমাত্র টাকার জন্য? আমি জানতে চাইছিলাম আর কি, টাকাটাই সব না? মানে কোনো কিছু মেরিট, সত্যি মিথ্যে কিছুই ম্যাটার করে না? এই কেসটার তো কোনো মেরিট নেই, এই মেরিটটাকে আমায় তৈরি করতে হবে। একটা মানুষ মিথ্যে কথা বলছে, সেই মিথ্যেটাকে আমায় সত্যি করতে হবে। এটা তো ভেরি সিম্পল। দেন লিভ ইট। দেখুন, আমি মনে করি আপনি আমার কথা যখন বিশ্বাস করছেন না তখন এই কেসটা ছেড়ে দিন, দরকার নেই। আমার কোনো আপত্তি নেই, তোমরা যদি ছাড়তে বলো আমি ছাড়তে রাজি। আমার সত্যিই কোনো আপত্তি নেই। কি হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না। লাস্ট মোমেন্টে এসে এখন আপনারা কি চাইছেন? ঋতুরাজ, আমি তো কিছু বলিনি, আমি জাস্ট আমার লেজিটিমেট ডিমান্ড করেছি। আমার টাকাটা কোথায়? টাকাটা এনেছো কি? আপনার কি মনে হয় আমরা এখানে এমনি এমনি এসেছি? অবভিয়াসলি টাকা নিয়ে এসেছি। আজকে তো আপনাকে অ্যাডভান্স করার কথা ছিল। ইনফ্যাক্ট আমরা জানতামও না যে গুড্ডি সরকার আগে থেকে ইট পেতে রেখেছে। না না, আমি যখন আশ্বাস দিচ্ছি তখন গুড্ডি সরকার কে? গুড্ডি সরকার কিচ্ছু করতে পারবে না। এরকম অনেক গুড্ডি সরকার আমি জীবনে দেখেছি। তা কই টাকাটা? যা বলেছিলাম ঠিক আছে তো, নাকি টাকাটা আবার গুনে নিতে হবে? আমি অসৎ নই। যখন আপনাকে বলা হয়েছে, যখন বলেছি টাকাটা আপনাকে দেওয়া হবে, তার মানে ওই টাকাটাই আপনাকে দেওয়া হবে। আমার মনে হয় আপনার গুনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তা যদি চান আপনি গুনতে পারেন। না না, আপনি যখন বলছেন তখন আপনার কথাই বিশ্বাস করছি, খামোখা আবার গুনতেই যাবো কেন? ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে কোর্টে। বলছিলাম যে আমাদেরকে কি আর কিছু করতে হবে? করণীয় তো একটাই আছে, আমি যা যা বলেছি তা ঠিক বেদ বাক্যের মতন বারবার আউড়ে যেতে হবে মন্ত্রের মতো, ঠিক আছে? হ্যাঁ, মানে যা সত্যি সেটাই বলবো, বারবার সত্যিটাই বলবো। আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেটাই বলবো। তুমি ওকালতি জানো নাকি? জানো তো, জীবনে এমন অনেক পরীক্ষা আসে যার জন্য আমাদের নতুন করে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। আমরা তো কেউ জন্ম থেকেই সবটা শিখে জন্মাই না, আস্তে আস্তে সবটা শিখি। পরিস্থিতি, পরিবেশ আমাদেরকে সেই শিক্ষাটা দেয়, আমি সেই শিক্ষাটা নেব। হ্যাঁ, তোমাকে বলেছিলাম, তোমার দাদা কিন্তু আমাকে বারণ করেছিল তোমাকে এই কথাটা বলার জন্য। আমি বলেছিলাম, যেহেতু তুমি একজন প্রফেশনাল লয়ার, এই বাড়িতে একজন লয়ার থাকার পরেও আমাদেরকে আলাদা করে বাইরে লয়ার খুঁজতে যেতে হবে। এটাই তো একটা অদ্ভুত ব্যাপার। আর
একটা অদ্ভুত ব্যাপার হলো, তোমাদের দাদা, যে দাদাকে তোমরা এতটাই অবিশ্বাস করো, যে দাদাকে তোমরা এতটাও সম্মান করো না, সেই দাদা এতটা সম্মান করে তোমাদের, এতটা ভালোবাসে এখনো পর্যন্ত। ও কিন্তু একবারের জন্য বলেনি যে আমার ভাইকে বলো না, কারণ আমার ভাই তো স্বার্থপর, আমার পাশে দাঁড়াবে না। ও কি বলেছে জানো? ও উল্টে এই কথাটা বলেছে যে আমার ভাইকে এইসব ঝামেলার মধ্যে জড়িও না, আমরা নিজেরাই সবটা সামলে নেব। তুমি কিন্তু ইনসাল্ট করছো তোমার বাড়িতে আছি বলে। না, বাড়িতে আছো বলে যে ইনসাল্ট করছি তা কিন্তু নয়, সত্যি বলছি, ইনসাল্ট কোথায় করলাম? যদি তোমরা এখানে না থেকে ও বাড়িতেও থাকতে, আর যদি এই কথাটা আমাকে বলতেই হতো, আমি কিন্তু বলতাম। দেখো, সত্যি বলার জন্য আবার দুবার ভাবতে হয় নাকি? আচ্ছা, তুমি বা তোমার মেয়ের কথা বিশ্বাস করছো না কেন? হ্যাঁ, হতেও তো পারে সে সত্যি বলছে। আমার তো মনে হচ্ছে বর্দার ভালোবাসায় একেবারে রুষা, Good